বিসমিল্লাহির রহমানির রহিম। সিটি কুকিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমি তৈরি করব চিতল মাছের কোপ্তা এবং চিতল মাছের কোপ্তা কারি। তো এই দেখতে থাকেন ইনশাআল্লাহ কিভাবে তৈরি করছি। সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ধীরে ধীরে প্রসেসিং করব। খুব সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি, আপনারা এইভাবে করবেন। খুব সহজ প্রসেসে আমি দেখাচ্ছি। এভাবে মাঝখানে হাত থেকে দুপাশ বের করে ফেলবেন। চিতল মাছের কোপ্তা কারি এগুলো করতে অনেক ঝামেলা। এই সহজ পদ্ধতি অবলম্বন করলে ইনশাল্লাহ সহজভাবে আমরা করে ফেলতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সিটি অ্যাক্টিভিটিজের পক্ষ থেকে সিটি কুকিংয়ের আজকের রান্না। আমার আজকে রান্না হবে চিতল মাছের পেটির তেল চিতল। তা আমার তেল চিতল রান্না করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে: আদা বাটা, রসুন বাটা, একটু কাঁচামরিচ, আর মেনু হলো একটু সরিষা আর একটু হলো পোস্তা, আর সাধারণত ধনিয়া গুঁড়ি, লাল মরিচ, হলুদ, লবণ এবং জিরা গুঁড়ি, আর পেঁয়াজটা বাটা লাগবে। তো চলেন দেখি কিভাবে ধীরে ধীরে রান্না করছি। প্রথমত আমি আদা, রসুন এবং কাঁচামরিচ আর এই চারটাকে বেটে নিচ্ছি। আদা সমস্ত কিছু সুন্দরভাবে পেস্ট করে মিহি করে বেটে নিয়েছি। এখন আস্তে আস্তে আমি মশলাটি মাখাচ্ছি। এই রান্নাটি তেল চিতল এই কারণে হবে, চিতল মাছের তেলটা সাধারণত পেটেই থাকে। তারপর এখানে কোনো পানি অ্যাড করা হবে না। যে প্রসেসিংয়ে রান্না হবে ধীরে 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 চিতল মাছের পেটিটা থেকে তেলটা বেরিয়ে আসবে। এটা গ্রামীণ একটা রান্না। এবার আমি ধীরে ধীরে চিতল মাছের পেটি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে ধীরে ধীরে মেখে দিতে হবে যেন পুরো মাছটাতে লবণ মরিচ ঠিকভাবে যায়। মাছ মশলাতে মাখামাখি হয়ে গিয়েছে। এখন এটার সাথে আমি দিচ্ছি দুইটা আলু। বাকি যে মশলাটা আছে আলুটাকে ওটার সাথে সুন্দরভাবে মেখে রেখে দেব 30 মিনিট।
এখন আমি তেল চিতলটা রান্নার জন্য প্রসেসিং শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। অল্প একটু তেল দিয়ে পাতাটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি, যাতে পাতার গায়ে লেগে না যায়। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। চিতল মাছের তেলটা যখন ধীরে ধীরে মাছটা যখন ধীরে ধীরে সিদ্ধ হবে, এটা তেল চারপাশে ছড়িয়ে যাবে, তখন এই আলুটা খেতে অনেক ভালো লাগবে। আগের জমানার মানুষ খুব অল্প তেলেই রান্না করতো এবং বিশেষ করে এই মেখে টেকেই করতো, যাতে খুব একটা তেলের প্রয়োজন হয় না। প্রথম কিছুক্ষণ আমি ঢাকনা ছাড়াই অল্প আছে হিট করব। তারপর আমি আস্তে আস্তে পাতাটাকে মুড়ে দিচ্ছি। একটু ঝোল বেরিয়ে আসলে তখন আমি ঢাকনা দেব। তেল চিতলের তেল বেরিয়ে গেছেন, আমি কিন্তু খুব সামান্য তেল দিয়েছিলাম, যার কারণে আমি তেল দেইনি। যে চিতল মাছ থেকে প্রচুর তেল বের হবে। আমি এখন ঢেকে দিব। আমার এক পিঠ হয়ে গিয়েছে, আমি এটাকে এখন খুব আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। আলহামদুলিল্লাহ, পিঠ আমি উল্টিয়ে দিব, তার জন্য প্রিপারেশন নিচ্ছি। আবার নতুন করে কলা পাতা দিলাম, লেগে যেন না যায়, তার জন্য একটু সরিষার তেল দিয়ে পাতাটাকে মেখে দিচ্ছি। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। অনেক গরম শেষ। আল্লাহু আকবার। বহুত। বিসমিল্লাহির রহমানির রহিম।
খুব চমৎকারভাবে মাশাআল্লাহ করে সুন্দর করে মাশাআল্লাহ মাশাআল্লাহ অপর পিঠ দিয়ে দিলাম। আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ ঢেকে দিচ্ছি, তাহলে হয়ে যাবে। হয়ে গিয়েছে তেল চিতল। আমি এখন পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। খুবই সুস্বাদু এবং একটু পোড়া পোড়া বারবিকিউ টাইপের এই টাইপের ফ্লেভার। ভালো লাগলে তৈরি করবেন। পাশে থাকবেন সিটি অ্যাক্টিভিটিস এর সিটি কুকিংয়ের পক্ষে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবার জন্য দোয়া থাকলো। আপনারা আমার সিটি কুকিং এবং সিটি অ্যাক্টিভিটিসের গ্রুপের জন্য সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।